আমরা যারা সাধারণ ব্যক্তি অনেকেই জীবিকা বা পেশার জন্য সরকারি বা বেসরকারি চাকুরি বেছে নিই এবং অনেকেই ছোটোখাটো ব্যবসা করার সিদ্ধান্ত নিই বা শুরু করি। কিন্তু বেশিরভাগই ক্ষেত্রে অনেকে ব্যবসায় সফল হয়ে উঠতে পারে না। কী কারণ? আমি বাদল, বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করুন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না। ব্যবসা মানেই অত্যধিক লাভ বা আয়, এই মনোভাব নিয়ে অনেকে ব্যবসা শুরু করেন। আর যখনই ব্যবসা চালু করেন বাস্তবটা একেবারেই অন্যরকম দেখেন। অতএব এই মনোভাব সম্পন্ন ব্যক্তি ব্যবসায় আর দাঁড়াতে পারেন না। আবার কেউ ব্যবসা করতে হবে বলে যে কোনো বা অন্যের পরামর্শ নিয়ে ব্যবসা শুরু করে। পরে ওনার ওই ব্যবসার প্রতি রুচি ধীরে ধীরে কমে যেতে লাগলো। এটাও একটা মুখ্য অসফলতার কারণ। আবার কেউ ব্যবসা শুরু করার আগে বড় উদ্যোগপতি বা বিজনেসম্যান, যেমন এক্সাম্পল টাটা, আম্বানি হওয়ার চিন্তাধারা নিয়ে নেই। কিন্তু এটাও ঠিক, চিন্তাধারা নিয়ে নামতে হবে। তেমনি এটাও সত্য, ওনারা আজ যে জায়গায় পৌঁছাছেন তার সফলতার রহস্যটা কি, এটা আমরা স্টাডি করি না। এই রকম অনেক ছোটোখাটো খামতির কারণে ছোট ব্যবসা গ্রো করা যায় না বা সাকসেসফুল হয়ে ওঠে না। তাই আসুন ছোটোখাটো ব্যবসা গ্রো বা সফল করার জন্য কি কি প্রয়োজন বা দরকার হতে পারে। 1. রিসার্চ বিফোর স্টার্টিং ইওর বিজনেস, অর্থাৎ আপনি যে ব্যবসাটি করতে চলেছেন সেটার উপরে নিজের রিসার্চ করুন। এর মানে ওই ব্যবসাটি আপনার রুচি সম্পন্ন কি না, যাকে সেলফ স্যাটিসফ্যাকশন বলছি, এবং যে এলাকায় লোকেশনে ব্যবসাটি শুরু করছেন সেটা ডিমান্ড আছে কি না, বা ওই গুডস এর সাপ্লায়ার থেকে আপনি গুডসটি কীভাবে পাবেন, ইত্যাদি ইত্যাদি। 2. একসাথে অনেকগুলো ব্যবসা নেই। অনেকে দেখবেন একসাথে 2 বা ততোধিক ব্যবসা শুরু করে ফেলেন, পরে দেখা যায় কোনোটাতেই সফল হন না। প্রথমে এই সিদ্ধান্ত থেকে দূরে থাকুন। আমি মনে করি প্রথমে মেন ব্যবসাটি ঠিক জায়গায় নিয়ে যেতে হবে এবং পরবর্তীকালে এর সাথে অন্য ব্যবসা করার চিন্তা করা যেতে পারে। 3. ধৈর্য। ব্যবসা শুরু করার দিন থেকেই যদি কেউ ভেবে নেয় রাতারাতি আমার ব্যবসা গ্রো হয়ে যাবে, একেবারেই ভুল কথা। এর জন্য আপনাকে একটা সময় ধরে চলতে হবে, তা 6 মাসও হতে পারে বা 6 বছরও হতে পারে। তাই ধৈর্য রাখার ক্ষমতা থাকতে হবে। 4. নো ইওর কাস্টমার। যেখানে ব্যবসা চালু করবেন এলাকার কাস্টমার বা আপনার দোকানের বা ব্যবসার কাস্টমারকে বুঝতে হবে, তাদের চাহিদা, রুচি ইত্যাদি সম্বন্ধে জানতে হবে। 5. ইউজ সোশ্যাল মিডিয়া। আজকাল সোশ্যাল মিডিয়া অনেক জনপ্রিয়, তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার ব্যবসার পাবলিসিটি করতে হবে। 6. সঠিক বা যোগ্যতা সম্পন্ন কর্মচারী। যদি কর্মচারী রেখে ব্যবসা করেন
তাহলে মনে রাখতে হবে আপনার বিহেভিয়ারের সাথে তাদেরও বিহেভিয়ার কাস্টমারের প্রতি এক হবে এবং অবশ্যই অনেস্ট হতে হবে, ইত্যাদি ইত্যাদি। শেষে বলবো, কোনো কাজই শক্ত নয়, দরকার শুধু ধৈর্য, রুচি, সাহস এবং নিজের বিহেভিয়ার। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।